আছেন অনেক দিন ব্রেক দেওয়ার পরে আবার আসছি লাইভে। আজকে আমরা একটু ডাক ডিজাইনের ফ্যান সাইজিং যে আমাদের পার্ট আছে সেই বিষয়ে একটু কথা বলবো। প্রেশার লস অ্যাক্রস দ্য কম্পোনেন্ট। সো এটা না, মূলত আমরা এই যে ফ্যান সাইজিং নিয়ে কথা বলবো। সবাই সাথেই থাকবেন, দীর্ঘ সময় লাইভ হবে, আশা করি ধৈর্য সহকারে শুনবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, আজকে আমাদের এখানে যে ফ্যান সাইজিংয়ের কথা হইতেছে, 10 মিনিট বসো, কোনো কথা কেন, লাইভ শেষ করে পড়ো, জাস্ট হাতের কাজগুলো করো। সো এই ফ্যান সাইজিং আমাদের কেন হয়, আমাদের আপনারা জানেন যে সিএফএম যেটা আমাদের দেওয়া থাকে, ও সেই সিএফএমের উপর বেস করে সেটা ফ্যান সাইজিং করা হয়। সো ইন এ ডাক্ট সিস্টেম এ ফ্যান ইউজড টু সাপ্লাই দ্য নেসেসারি ফোর্সেস টু ব্রিং দ্য ফ্লুইড এয়ার from rest to the system velocity, okay, and overcome the friction forces নিয়ে আলোচনা করা হয়েছে। ফ্রিকশন ফোর্সেস কী ধরনের হতে পারে, যারা নিউ কামার তাদের অবশ্যই আগের ভিডিও দেখতে হবে। দ্য ফোর্স এক্সার্টেড বাই দিস ফ্যান, ঠিক আছে, যে ফ্যানের মাধ্যমে যে ফোর্সটা ক্রিয়েট হবে, একটা ফোর্স ক্রিয়েট করতে হবে যেটা বাতাসকে রেস্টের যে ভলিউম আমাদের যে এয়ারটাকে আমাদেরকে ভ্যালোসিটিতে করবে, নিবে, এবং আমাদের ফ্রিকশনগুলো ওভারকাম করতে হবে। সো এই ধরনের আমাদের এই যে ফ্যানটা সিলেকশনের ক্ষেত্রে আমাদের এটা কনসিডার করতে হবে। সো ইজ দ্য ফ্যান ইজ টোটাল প্রেশার, যদি ফ্যানের টোটাল প্রেশার, দ্য টোটাল প্রেশার ইজ ডিভাইডেড ইন্টু 2 ফ্যাক্টর কম্পোনেন্টস। ফ্যানের টোটাল প্রেশার কী হয়, 2 ফ্যাক্টর কম্পোনেন্টসের উপর আমাদের ভাগ করা হয়। এখানে বলছে যে দ্য ফার্স্ট কম্পোনেন্ট দ্য ভেলোসিটি প্রেশার, দ্যাট ভেলোসিটি প্রেশারটা কি আগে পড়াইছি। সো ভেলোসিটি প্রেশার এবং ইজ ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো হোস ম্যাগনিটিউড ইজ পজিটিভ অ্যান্ড প্রপোর্শনাল, সমানুপাতিক হয় টু দ্য ভেলোসিটি। ঠিক আছে, সো ভেলোসিটি প্রেশারটা আমাদের ফার্স্ট কম্পোনেন্টের কথা কি বলছে, এখানে 2টা কম্পোনেন্টে ভাগ করা হয়েছে টোটাল প্রেশারকে। কিসের প্রেশার, ফ্যানের টোটাল প্রেশারকে 2টা কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। একটা হলো ফার্স্ট কম্পোনেন্ট হলো ভেলোসিটি প্রেশার, যেটা ডাইরেকশন অ্যান্ড ফ্লো আমাদের ম্যাগনিটিউড পজিটিভ হবে, দ্য প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটির ম্যাগনিটিউড পজিটিভ ম্যাগনিটিউড হবে, এবং এটা ভেলোসিটি সমানুপাতিক হবে। ঠিক আছে, সো দ্য সেকেন্ড কম্পোনেন্ট স্ট্যাটিক প্রেশার। সো স্ট্যাটিক প্রেশার ইজ নর্মাল টু দ্য ডাইরেকশন অফ দ্য ফলো। স্ট্যাটিক প্রেশারটা কি, নর্মালি হলো যেদিকে আমাদের ফলো হয় এয়ারটা সেদিকে, ডাইরেকশন অফ দ্য ফলোর দিকে আমাদের এটা ক্রিয়েট করে। দ্য স্ট্যাটিক প্রেশার মে বি পজিটিভ, এটাও পজিটিভ হবে, অ্যান্ড এক্সার্টিং আউটওয়ার্ড ফ্রম দ্য ফ্রেম রেফারেন্স। ঠিক আছে, এক্সার্টিং আউটওয়ার্ডস ফ্রম ফ্রেম রেফারেন্স, or negative exerting inwards. ওকে, দ্য ভেলোসিটি আউটওয়ার্ডস বলতে আমাদের এখানে ইনসাইড দ্য প্রেশার যেটা ক্রিয়েট করবে সেটা হলো আমাদের আউটওয়ার্ডস ইন দ্য, ওই সময় ফোর্সিংয়ের সময় আমাদের যে স্ট্যাটিক প্রেশারটা, যেটা আমাদের জানি যে ওয়ালে কাজ করে, ডাক্টের ওয়ালে ক্রিয়েট করে, সো আউটওয়ার্ড করে। সো এটা আউটওয়ার্ডটা বলছে যে এক্সাইটিং আউটওয়ার্ড ফ্রম দ্য ফ্রেম রেফারেন্স, অ্যান্ড নেগেটিভ হলো ইনওয়ার্ডের দিকে, ইনওয়ার্ডের দিকে হলে সেটা হলো আমাদের নেগেটিভ। ঠিক আছে, সাফিসিয়েন্ট ফোর্স যদি সে ওয়ালে ক্রিয়েট করতে না পারে, সো সেটা ইনওয়ার্ড বলতেছে এখানে। ভেলোসিটি প্রেশার ইজ অলওয়েজ পজিটিভ থাকবে, সবসময় পজিটিভ, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট। সো দ্য সাম অফ দ্য স্ট্যাটিক প্রেশার, যেটা আমাদের দুটা আমাদের যে যোগফল, সাম অফ দ্য স্ট্যাটিক প্রেশার ভেলোসিটি প্রেশার দুটোর যোগফল যেটা হবে ইজ দ্য টোটাল প্রেশার। ওকে, পড়ানো হয়েছিল, তারপর একটা ক্লিয়ার করা হলো এখানে। এখানে বলা হয়েছে যে দ্য ফ্যান সিলেকশন এক্সাম্পল, দ্য ফ্যান মাস্ট বি সিলেক্টেড টু ডেলিভারি এ স্পেসিফিক ভলিওমেট্রিক ফ্লো রেট, সিএফএম, যাকে বলতেছে আমরা কি সিএফএম, কিউবিক ফিট পার মিনিট। পার মিনিটে আমাদের কত ঘনফুট বাতাস আমাদের সিস্টেমের জন্য লাগবে, সিস্টেম দিয়ে ফলো হবে। সো এটার কথা বলতেছে, প্লিজ সাইলেন্ট। ঠিক আছে, এটার কথা এখানে বলা হচ্ছে, দ্য ফ্যান মাস্ট বি সিলেক্টেড টু দ্য ডেলিভারি এ স্পেসিফিক ভলিওমেট্রিক ফ্লো রেট সিএফএম অ্যান্ড জেনারেট স্ট্যাটিক প্রেশার। ঠিক আছে, টু ওভারকাম দ্য প্রেশার লসেস ডিউ টু দ্য ডাক্ট ফিটিংস অ্যান্ড আদার্স কম্পোনেন্টস অ্যান্ড দ্য কম্পোনেন্টস অফ অ্যান এয়ার হ্যান্ডেলিং ইউনিটস। ওকে, সো এই আমাদের কম্পোনেন্ট অফ এয়ার হ্যান্ডলিং ইউনিট এবং আমাদের ডাক্টের যে আমাদের যে
ফিটিংস থাকে, এই ফিটিংসগুলোর প্রেশার যাতে ওভারকাম করে আসতে পারে, ঠিক আছে, এই প্রেশার লসটা। সো এটাই বলছে আর কি। সো কম্পোনেন্টস, এবং আমাদের দ্য টোটাল স্ট্যাটিক প্রেশার ইজ দ্য সাম অফ দ্য এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার প্লাস ইন্টারনাল স্ট্যাটিক প্রেশার। তার মানে আমাদের এখানে দুইটা জিনিস কাজ করবে, টোটাল স্ট্যাটিক প্রেশার কনসিডারেশন করতে হবে। ফার্স্ট ওয়ান হলো এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার এবং ইন্টারনাল স্ট্যাটিক প্রেশার। সো এখানে বলা হয়েছে যে ইএসপি বা এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার ইজ দ্য প্রেশার ক্রিয়েটেড ডাউনস্ট্রিম অফ এয়ার হ্যান্ডলিং ইউনিট। ডাউনস্ট্রিম বা নিচের দিকে যে স্ট্রিম হয়, ফলো হয় এটা। এবং it includes all duct losses from the fan until to reaches the discharge point। মানে কি, এটি আরও সংযুক্ত করে সকল লসেস, যেখানে আমি সাপ্লাই করব সেখান পর্যন্ত, মানে আমাদের যেখানে আমাদের ডিসচার্জ পয়েন্ট থাকবে, ডিফিউজার সামথিং দেয়ার, এখান থেকে আমাদের এয়ার হ্যান্ডলিং ইউনিটের মধ্যে যতগুলো আমাদের লসেস আছে, সো এইগুলো আমাদেরকে সংযুক্ত করবে, ইনক্লুডিং করবে ইনটু অল লসেস, ডাক্ট লসেস ফ্রম দ্য ফ্যান থেকে, ঠিক আছে। সো এটা ফিগারে দেখালে ভালো হবে, আমি একটু আবার ক্লিয়ার করার জন্য বলতেছি। সেটা হলো আমাদের ফ্যান যেখানে থাকবে সেখান থেকে শুরু করে ডাক্টের সিস্টেমে যতগুলো আমাদের ফিটিংস এবং আমাদের ডাক্টের থাকবে একদম ডিসচার্জ পয়েন্ট পর্যন্ত, যেখানে আমাদের এয়ারটা সাপ্লাই হবে, সেটা ডিফিউজার বা গ্রিল হতে পারে, ঠিক আছে, সেখান পর্যন্ত এর মধ্যে যতগুলো লস আছে সেগুলো ইনক্লুডিং হবে। এবং আমাদের স্ট্যাটিক এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশারটা হলো কি আমাদের ডাউন স্ট্রিম অফ দ্য এয়ার হ্যান্ডলিং ইউনিট হয়ে থাকে। সো দিস কুড বি ইনক্লুড এ নেগেটিভ স্ট্যাটিক প্রেশার। এখানে আমাদেরকে নেগেটিভ স্ট্যাটিক প্রেশার হতে পারে অন দ্য পুল সাইড অফ দ্য ফ্যান, ঠিক আছে। দিস কুড ইনক্লুড এ নেগেটিভ স্ট্যাটিক প্রেশার হতে পারে অন দ্য পুল সাইড অফ দ্য ফ্যানের পুল সাইডে কী হতে পারে, নেগেটিভ প্রেশার স্ট্যাটিক প্রেশার ক্রিয়েট হতে পারে। অ্যান্ড এ পজিটিভ প্রেশার অন দ্য পুশ সাইডে কী হতে পারে, পজিটিভ প্রেশার হতে পারে, ওকে। or any combination of the pressure the fan must be overcome, fan have to be overcome করতে হবে, and it the estimated by the HVAC design engineer as he lays out duct and diffusers and the terminal devices। তার মানে অনেকগুলো ফ্যাক্টরস এখানে ডিপেন্ড করতেছে, ডাক্ট ওয়ার্ক, ডিফিউজার্স এবং টার্মিনাল ডিভাইসেস। সো টার্মিনাল ডিভাইসেস বলতে আমাদের যেখান থেকে আমাদের সাপ্লাইটা বের হবে, সো এগুলো ফ্যাক্টরসের উপর। বাট এখানে কমন যে ফ্যাক্টরসগুলো হয়েছে যে আমাদের এখানে এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশার যেটা কারণে, সেটা এটা আমাদের নেগেটিভ স্ট্যাটিক প্রেশার হতে পারে আমাদের পুল সাইডে, ফ্যানের পুল সাইডে, এবং আমাদের ফ্যানের যে পোর্ট সাইড থাকে সেখানে পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে পারে। এই দুই প্রেশারের কম্বিনেশন হলো মাস্ট বি ওভারকাম করতে হবে আমাদের, এটা হলো কমন জিনিস, ঠিক আছে। এখন আমরা দেখব যে ইন্টারনাল স্ট্যাটিক প্রেশার অ্যাজ ইট পার্টেন্স টু দ্য HVAC ASU, পার্টেন্স করে আমাদের HVAC সিস্টেমের ASU-তে। ইজ দিস স্ট্যাটিক প্রেশার লস অ্যাক্রস দ্য ফিল্টার্স, আমাদের ইন্টারনাল স্ট্যাটিক প্রেশারটা কোথায় লস করে অ্যাক্রস করে, সেটা হলো ফিল্টার্সে, কয়েলসে, লোভারসে, ড্যাম্পারে এবং টুইস্ট অ্যান্ড টার্ন ইনসাইড দ্য ASU ক্যাসিং, যেখানে আমাদের টার্ন নেবে সেটা। সো ইন্টারনাল স্ট্যাটিক প্রেশার বা ISP is the usually provided by the supplier, but for custom designs and HVAC designs engineers estimate the pressure loss across the various component of ASU। এটা সাপ্লায়াররা রিকমেন্ডেশন করে থাকে, বাট HVAC ডিজাইনার বা ইঞ্জিনিয়াররা এটা কাস্টমাইজ করে ইউজ করতে পারে, ঠিক আছে। এবং আমাদের এটা কোথায় ঘটে, আমাদের লসটা কোথায় হয় ইন্টারনাল স্ট্যাটিক প্রেশারটা, সেটা হলো ফিল্টারে, কয়েলসে, লোভারসে, ড্যাম্পারসে, টুইস্টে, টার্ন ইনসাইড দ্য ASU ক্যাসিংয়ের মধ্যে, ঠিক আছে, এই কটা জিনিসের মধ্যে হয়ে থাকে। সো তাহলে বিলো ইজ এ সিম্পল মডেল, নিচে একটা ফিগার দেওয়া আছে, ওই ফিগারটা আমি একটু বোঝাবো। আই উইল টেক 5 minutes ফর মেক দেম ইউ আন্ডারস্ট্যান্ডিং ভেরি ওয়েল স্ট্যাটিক প্রেশার অ্যান্ড fan selection is how will be fan selection there. So below is the simple model to calculate the total pressure loss using the equal friction method and the selection of the fan. Example, an air conditioning layout below the depicts an air handling unit supply, মানে একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট দেওয়া আছে এখানে, the cool air and office space, the supply air
fan discharge to supply air diffuser, সাপ্লাই এয়ার ডিফিউজার 1, সাপ্লাই এয়ার ডিফিউজার 2, এই দুটা, ঠিক আছে। 500 cm দেওয়া আছে ফিগারে। দ্রো দ্য সাপ্লাই ডাক্ট অ্যান্ড ড্রোস এয়ার দ্রো দ্য রিটার্ন ডাক্ট, ওকে, 900 CFM, ওকে, ডান। যাচ্ছে আমাদের RAG1, এটা আমাদের। সো রিটার্ন ডাক্টের মধ্যে দিয়ে, রিটার্ন গ্রিলের মধ্যে চলে যাচ্ছে আমাদের। এখানে QAL হলো আমাদের এস্টিমেট দ্য টোটাল প্রেশার লস ফর দ্য সাইজিং দ্য ফ্যান। আমাদের ইট অলসো ড্রো দ্য ফ্রেশ এয়ার দ্রো এ লোবার, ওকে। তাহলে এস্টিমেট করতে হবে টোটাল প্রেশার লস ফর দ্য ফ্যান সাইজিং। এখানে আমাদের বলা হয়েছে যে এই ফিগারে, আমি একটু মার্কারটা নিতে চাচ্ছিলাম, মার্কারটা কি আছে কিনা, হ্যাঁ, মার্কারটা আছে, দেখি একটু নেই। এই জায়গাতে হলো আমাদের এটা সাপ্লাই ডিফিউজার, সাপ্লাই এয়ার ডিফিউজার, আর এটা দিয়ে আমাদের রিটার্ন চলে গেছে, ঠিক আছে। এটা হলো আমাদের ফ্রেশ এয়ার সাপ্লাই করবে, এখানে যা মিক্স করবে ভলিউম কন্ট্রোল ড্যাম্পার, এটা FG, ঠিক আছে, VCD। সো এখানে আমাদের ফিল্টার আছে, আমাদের আছে কুলিং কয়েল, আমাদের আছে হিটিং কয়েল, তারপরে আমাদের ফ্যান আছে, ঠিক আছে। সো এখানে সবগুলো বলে দেওয়া আছে আমাদের কোনটা কী হবে। এখন দেখব সলিউশন, দেখব দ্য লেআউট শোজ 4 পথ, আমাদের 4টা পথ এখন দেওয়া আছে অফ এয়ার ফ্লো, অ্যান্ড 6 হলো আমাদের কি ডাক্ট সেকশন, ওকে। 6 হলো আমাদের কি ডাক্ট সেকশন। তার মানে দ্য লেআউট শোজ, যে দেখানো হয়েছে এখানে 4 হলো পথ অফ এয়ার ফ্লো অ্যান্ড 6 হলো ডাক্ট সেকশন, ওকে। এটা হলো আমাদের কি এয়ার ফ্লো, পথ অফ এয়ার ফ্লো, ওকে। এবং 6 হলো আমাদের কি ডাক্ট সেকশন, ওকে, ডাক্ট সেকশন। অ্যান্ড পথ 1 এয়ার সাপ্লাই থ্রো ডাক্ট সেকশন ABBC, ওকে। পথ 2 এয়ার সাপ্লাই থ্রো ABBDE, এই কটা, ঠিক আছে। তারপরে পথ 4 আউটডোর এয়ার ইনটেক থ্রো দ্য ডাক্ট সেকশন HG কোনটা আমাদের এইটা, ওকে, ফ্রেশ এয়ার যাবে এখান থেকে। সো দ্য সেকশন অকুরস, এই সেকশনে কী ঘটে, চেঞ্জ ইন দ্য ডাক্ট সাইজ চেঞ্জ হবে না। এখান থেকে আমাদের ঢুকছে 1000 CFM, পর ভাগ হয়ে গেছে 500 CFM, ওকে, দুটো ডিফিউজারে। চেঞ্জ ইন এয়ার ভলিউমে চেঞ্জ হবে না আমাদের। এখানে আছে 1000 CFM, এখানে 500, এখানে 500, 1000 হয়ে গেল, আমাদের রিটার্ন চলে গেছে 900 CFM, ওকে। নাও ইউজিং দ্য ফ্রিকশন চার্ট, লেটস ফাইন্ড আউট দ্য ডাক্ট প্রেশার লসেস পার 100 ফিট। আমরা জানি যে 100 ফিটে আমাদের পার 100 ফিটে আমাদের কী পরিমাণ ফ্রিকশন লস হবে। সো আমরা এটা ফ্রিকশন চার্টের মাধ্যমে দেখতে পাবো, ওকে। এবং লেন্থ অফ দ্য ডাক্ট, আমি আগের ভিডিওতে ওখানে ফ্রিকশন চার্ট দেওয়া আছে, লেন্থ অফ দ্য ডাক্ট পাবো আমরা। পথ 1-এ আমাদের ডাক্ট দেওয়া আছে কত, আমাদের পথ 1-এ ডাক্ট টু রান AB, ডায় হলো 12 ইঞ্চি বা 1 ফিট, এবং আমাদের CFM হলো 1000, যেমন ফিগারে এটা A থেকে B পর্যন্ত, ওকে। ডায়া হলো 1 ইঞ্চি বা 12 ইঞ্চি, এবং আমাদের CFM হলো 1000, 0.2 ইঞ্চিস ওয়াটার কলাম পার 100 ফিটে। যদি আমাদের 0.2 ইঞ্চিস ওয়াটার কলাম পার 100 ফিটে আমাদের ডাক্ট লেন্থ হয়, তাহলে আমাদের 12 ইঞ্চিতে কত হবে, উইল গেট ইট ইজিলি। ডাক্ট রান BC, আমাদের প্রেশার ড্রপ কত হয়েছে, 0.2 ইঞ্চি ওয়াটার কলাম। ডাক্ট রান BCতে কত আছে, 8 ইঞ্চি ডায়ামিটার, 500 CFM। সেটা ভেরি সিম্পল, এখানে BC দেওয়া আছে, এই যে BC, ওকে। এখানে 500 CFM আছে আমাদের, তা এখানে আমাদের ফ্রিকশন লস কত হবে, 0.37 ইঞ্চি ওয়াটার কলাম পার 100 ফিটে, ওকে। তাহলে আমাদের কত ফিট আছে এখানে, ওই ফিটটা আমাদের দেখতে হবে। ডাক্ট লেন্থ এবং SAT1 আমাদের দেওয়া আছে 0.12 ইঞ্চিস ওয়াটার কলাম ফ্রিকশন লস ফর ম্যানুফ্যাকচারার ক্যাটালগ থেকে আমরা পাওয়া যাব।
এটা হলো যারা ম্যানুফ্যাকচারিং করে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি উইল রিকমেন্ড ইউ হাউ ফ্রিকশন লস, হাউ মাচ ফ্রিকশন লস উইল হিয়ার, ওকে, উইল বি হিয়ার। সো টোটাল প্রেশার লস হবে আমাদের কত, ফ্রিকশন লস কত হলো আমাদের, প্রথম এবিতে 0.2, বিসিতে কত হলো এই ডাক্ট লেন্থে 0.37, এবং আমাদের যেটা আছে সিডি সেখানে কত হয়েছে আমাদের 0.12, টোটাল ফ্রিকশন লস কত 0.69 ইঞ্চিস ওয়াটার কলাম পার 100 ফিট অফ দ্য ডাক্ট লেন্থ। সো পট টু আমরা পট ওয়ান পাইছি কিন্তু মাত্র, পট টু ক্ষেত্রে আমাদের কী হবে, ডাক্টান এ বি ডায়ামিটার এত 0.2, বিডি 0.14, ডিই 0.37, এসে 2.12, মানে আমরা সাপ্লাইয়ার ডিফিউজারে কিন্তু এটা ম্যানুফ্যাকচারার ক্যাটালগ থেকে আমরা পেয়ে নিব। টোটাল প্রেশার কত হবে আমাদের এখানে 0.83 ওয়াটার কলাম, পথ ফরে কত আছে 0.0008 ওয়াটার কলাম ম্যানুফ্যাকচারার ক্যাটালগ থেকে পাবো আমরা, ঠিক আছে। রিটার্ন এয়ার গ্রিল থেকে পাবো ডাক্ট রান্স এফজি, ঠিক আছে, 12 ইঞ্চি আমাদের কত 0.16 ওয়াটার কলাম পার 100 ফিটে। টোটাল প্রেশার কত আমাদের 0.008, 0.08 এবং 0.16 সমান হলো 0.24 ওয়াটার কলাম পার 100 ফিট। সো পথ ফরক কত আছে কিউ এ ও এল এ ওয়ান আছে 0.08 ওয়াটার কলাম ম্যানুফ্যাকচার ক্যাটালগ ডাক্ট রান্স এইচজি 600 CFM 0.08, টোটাল কত হলো আমাদের এখানে 0.16। টোটাল আমাদের কত হলো প্রেশার লস ডিউ টু দ্য ফিটিংস ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে অল দ্য প্রেশার লসেস কম্পিউটেড অ্যাবভ 100 feet length of duct, okay, the pressure drop in duct fittings have equivalent lengths, so all duct length and equivalent lengths are added together to achieve the maximum external pressure, ঠিক আছে। and say for this example the effective length, straight length duct plus equivalent length of the fittings, ডাক্টের স্ট্রেট লেন্থ যেটা থাকবে এটা যোগ করতে, এটার সাথে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ, যেমন আমাদের একটা লোবার থাকতে পারে, আমাদের একটা এলবো থাকতে পারে, ঠিক আছে, কারণ সো এই এলবোর আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ কত হবে ওটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে। সো এটা বের করতে গেলে ডাক্টের স্কোয়ার ফিট যে আমাদের ভলিউমটা আছে, ডাক্টের হিসাবটা আছে, এটা জানতে হবে আপনাকে, এটা তো না জানেন সো ইউ জাস্ট ওয়েটিং ফর গেটিং দ্য ভিডিও অ্যাবাউট ডাক্ট মেজারমেন্ট, ওকে, ফর ভেরিয়াস ডাক্ট সেকশন। সো এবিতে 25, বিসিতে 35 ফিট এবং বিডিতে 75 ফিট, ডিতে 35 ফিট, এফজিতে 50 ফিট এবং এইচজিতে হল 10 ফিট। লেটস কম্পিউট টোটাল প্রেশার লসেস অন অ্যাকচুয়াল লেন্থ, ঠিক আছে, অ্যাকচুয়াল লেন্থের টোটাল প্রেশার পাইছি কত 0.3, পথ অনেক কত পাইছি, পথ টুতে কত পাইছি 0.4, ওকে 0.3 পাইছি, এবং পথ 2.6 এবং পথ 4 হলো 0.009, ওকে। তাহলে আমাদের ম্যাক্সিমাম ইএসপি পেয়ে গেছি আমরা, কত পাবো আমরা কত 0.4 প্লাস 0.009 0.49 ইঞ্চিস ওয়াটার কলাম আমরা এক্সটার্নাল স্ট্যাটিক প্রেশারের ক্ষেত্রে পেয়ে গেছি। ইকুইপমেন্ট লসের ক্ষেত্রে পাবো কত আমরা, সেটা হলো আমাদের ইন্টারনাল স্ট্যাটিক প্রেশার, ফিল্টার্স আছে, কুলিং কোয়েলস আছে, এক্ষেত্রে 0.15 ম্যানুফ্যাকচারার ক্যাটালগ, কুলিং কোয়েলের ক্ষেত্রে 0.5 এটাও ম্যানুফ্যাকচারার ক্যাটালগ, মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি যা রেকমেন্ডেশন করবে সেটা থেকে আমাদের নিতে হবে, এবং হিটিং কোয়েলের ক্ষেত্রে কত 0.28। টোটাল আমাদের ইন্টারনাল স্ট্যাটিক প্রেশার কত হলো লস, এখানে কত হলো 0.93। সো ফ্যান সিলেকশনের ক্ষেত্রে আমাদের টোটাল স্ট্যাটিক প্রেশার যোগ করতে হবে ইএসপি প্লাস আইএসপি, তাহলে আমাদের কত হলো টোটাল এখানে 1.42 ইঞ্চিস ওয়াটার কলাম। আমাদের টোটাল স্ট্যাটিক প্রেশার কত, এক্সটার্নাল এবং ইন্টারনালের যোগফলকে আমাদের বলা হবে টোটাল স্ট্যাটিক প্রেশার বিফোর when you go to select a fan, ওকে। সেফটি ফ্যাক্টর ধরতে হবে আমাদের কত SP1 to allow the accumulation of the dirt on the filter's coil and for the possible changes in the installation of the duct a safety factor 10 to 15% you have to consideration, মানে 10 থেকে 15% সেফটি ফ্যাক্টর ইউজ করতে হবে। কেন আপনাকে ধরতে হবে, কেন ধরতে হবে, এটা ফিল্টারের ডার্টের জন্য আমাদের যে অবস্টাকল তখন ধরতে হবে এটা। সেফটি ফ্যাক্টর 2 আমাদের কত, দ্য কনফিগারেশন অফ দ্য ফ্যান কানেকশন, দ্য ডাক্ট inlet and outlet causes serious degradation to the fan performance and usually compensated by the putting some additional safety factor. This is called the fan system safety factor. একটা হলো আমাদের নর্মাল সেফটি ফ্যাক্টর এবং ইনস্টলেশনের ক্ষেত্রে, একটা হলো আমাদের
ফ্যান সিস্টেম সেফটি ফ্যাক্টর, দুটো আমাদের কনসিডার করতে হবে। এখানে কত করতে হবে, এখানে SMACNA যে এটা রিকমেন্ডেশন করছে, এটা হলো আমাদের সিট মেটাল অ্যান্ড এয়ার কন্ডিশনিং কন্ট্রাক্টরস ন্যাশনাল অ্যাসোসিয়েশন, তারা যেটা আমাদের বলে সেটা হলো 10% সেফটি ফ্যাক্টরস রিকমেন্ডেড ফর দ্য সিস্টেম ইফেক্ট। দেয়ার ফর টোটাল ফ্যান স্ট্যাটিক প্রেশার আমাদের কত হবে, 1.8 inches water column. So therefore the fan must be selected to produce a pressure rise at least 1.8 inch water column to overcome the duct work system losses. সো এটাই। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা ছিল, যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করবেন।